মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার একটি গ্রামের নাম এখন কাগজিপাড়া। অবশ্য প্রকৃত নাম দক্ষিণনগর কসবা। তবে এক সময় পুরো গ্রাম জুড়ে তৈরি হতো কাগজের ঠোঙা বানানোর কাজ। তাই লোকমুখে গ্রামটির নাম হয়ে যায় কাগজিপাড়া। কিন্তু পলিথিনের আগ্রাসনে বর্তমানে বিলুপ্তির পথে কাগজিপাড়ার ঠোঙা তৈরির কাজ। তাই বিসিক উপব্যবস্থাপকের আশ্বাস, আবারও কাগজের ঠোঙা বানাতে নেওয়া হবে উদ্যোগ। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাজিবুল হাসান জুয়েলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কাগজ দিয়ে তৈরি হয় ঠোঙা, তাই মুন্সিগঞ্জের মীরকাদিমের দক্ষিণনগর কসবা গ্রামের নাম পাল্টে হয়ে যায় কাগজিপাড়া। কারণ শত বছর ধরে এই গ্রামে তৈরি হচ্ছে ঠোঙা। কিন্তু নিষেধাজ্ঞা থাকার পরেও পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের ব্যবহার বেড়ে যাওয়ায় বংশ পরম্পরার এই কাজ থেকে হাত গুটিয়ে নিয়েছে অনেকে। আর যারা এখনো ঠোঙা বানাচ্ছেন তাদের দিন কাটছে মানবেতর। আঠা বানায় হেরপরে এই ঠোঙার মধ্যে লাগায়। গাড়িটা লোড করে লঞ্চ ঘাট নেই, লঞ্চ ঘাট নিয়ে লঞ্চে মাল তুলে দেয়, লঞ্চের থেকে সদরঘাট যায়, সদরঘাট থেকে বিভিন্ন এলাকায় যায়। ব্যবসাটা আগে ভালোই ছিল, কিন্তু এখন পলিথিন আসাতে ব্যবসাটা আগের মতন নাই। আগে এই গ্রামে সিমেন্টের বস্তার কাগজ দিয়ে তৈরি হতো ঠোঙা। এখন বিভিন্ন পণ্য বহনের ছোট বড় কাগজের বাক্স সংগ্রহ করেন তারা। এসব বাক্স ও বস্তা থেকে তৈরি ঠোঙা 135 থেকে 140 টাকা কেজিতে বিক্রি করেন তারা। যদি আমাদের এই শিল্পটা আগের মতো থাকতো তাহলে এটার ভিতরে আমার যে বাকি 4 জন চাচা আছে তারাও থাকতো, কিন্তু তারা এখন বেশি সুবিধা করতে পারতেছে না। জিনিসের তো অনেক দাম বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, সবই দাম বেশি। 600 টাকা কাম করতে হবে, আমাকে 1000 টাকা কাম তো থাকতো না। পলিথিন বেরিয়েছে, পলিথিন বেরেন পরে আমাকে এই ঠোঙাটা চলে না। সরকারের কাছে আমরা একটু আবেদন, যদি পলিথিনটা যদি উঠাই দিত তাই মনে করেন আমাকে এই কাজটা আমরা একটু আগের মতন একটু চলাচল করতো। কিন্তু পলিথিন ব্যাগের ব্যবহার বেড়ে যাওয়ায় এই ঠোঙা এখন হারানোর পথে। তাই বিভিন্ন উদ্যোগের কথা জানালেন স্থানীয় বিসিকের উপব্যবস্থাপক। এই শিল্পটির বিকাশ যা কিছু করা প্রয়োজন, বিশেষ করে যদি উন্নত প্রশিক্ষণের প্রয়োজন, তাদের ঋণের প্রয়োজন এবং মার্কেটিং ফ্যাসিলিটি প্রদান করা প্রয়োজন সহ যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন হয় এই শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে বিসিক ভূমিকা পালন করবে। এক সময় কাগজিপাড়ার 600 পরিবারের 550 পরিবারই এ কাজ করত, আর এখন এই কাজ করে মাত্র 35টি পরিবার। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।